হাই বন্ধুরা, আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ক্যানাডার মোস্ট পপুলার আর লার্জেস্ট সিটি বলতে পারো, যেটা হলো টরন্টো সিটি। আর এই ভিডিওতে তোমাদের টরন্টো সিটি ঘুরে দেখাবো। এখন আছি ব্লোর স্ট্রিটে, আর এখানে বিভিন্ন রকম শপিং কমপ্লেক্স রয়েছে। এই জায়গাটা কিন্তু ফেমাস এই জন্যেই, শপিং কমপ্লেক্স রয়েছে, তারপরে হোটেলস রয়েছে, আবার প্যাটিও স্টাইলের রেস্টুরেন্ট রয়েছে যেগুলো বাইরে বসে যারা খাওয়া দাওয়া করে, তো এরকম রয়েছে। তো এই জন্য এটা বেশি ফেমাস। আমাদের দেশে যেরকম প্রচুর স্টেটস রয়েছে, আর এই দেশে রয়েছে প্রভিন্স আর টেরিটরি, আর সেই রকমই অন্টারিও প্রভিন্সের মধ্যে এই টরন্টো সিটিটা পড়ে। আর এই সিটির পপুলেশন 63 লাখসের ওপর। তো সেরকমই ইন্ডিয়ান পপুলেশনও কিন্তু টরন্টো সিটিতেই বেশি রয়েছে। আর বেঙ্গলি কমিউনিটি যদি বলো, তো সেটাও কিন্তু এখানেই বেশি রয়েছে। সামনে একটা ব্যাংক দেখতে পাচ্ছি, তো এটা হলো HSBC ব্যাংক। আর সামনে দেখো, এটা রয়্যাল অন্টারিও মিউজিয়াম। এখানে টিকিট কেটে ঢোকার ব্যবস্থা রয়েছে। ওই পার পারসন জেনারেল টিকিট যদি বলো, ওই 23 ক্যানাডিয়ান ডলার করে পড়ে যায়। সামনে ইউনিভার্সিটি অফ টরন্টো, তো এটা যেরকম ডিপার্টমেন্ট অফ হাউস হোল্ড সায়েন্স, তো এরকম আবার এখানে রয়েছে ফ্যাকাল্টি অফ ল, ফ্যাকাল্টি অফ মিউজিকের ডিপার্টমেন্ট। ইউনিভার্সিটি স্ট্রাকচার অনেকটা পুরনোই, কারণ সেই ব্রিটিশ আমলেই তৈরি হয়েছে সব। এটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরেই। আর এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্টসরা আবার প্রোটেস্টও করছে। ইউনিভার্সিটি অফ টরন্টোর ক্যাম্পাস অনেকটাই কিন্তু এরিয়া জুড়ে রয়েছে। ক্যাম্পাস থেকে বেরোলাম, এবার একটু সামনের দিকে যাই, তো রোড ক্রস করতে হবে। আগে রোডটা ক্রস করে নিই। টরন্টো সিটি যেহেতু বিজি সিটি, আর এখানে কিন্তু অনেক কিছুই দেখা যায়। যেরকম বা পাশে দেখো, এখানে প্রোটেস্ট হচ্ছে, তো কোনো কিছু নিয়ে এখানে প্রোটেস্ট চলছে, তো তারই একটা মিছিল বেরিয়েছে। আর এটা অনেকটাই এরিয়া জুড়ে, যেরকম এই প্রান্ত থেকে একদম ওই প্রান্ত অবধি পুলিশের গাড়িও দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে আমরা এই সাইড দিয়ে চলে যাবো সামনের দিকে। সামনে অনেক কোম্পানির অফিস রয়েছে, যেরকম আমি দেখতে পাচ্ছি TCS এর আছে, UI এর আছে, হিলটনের আছে, আরও প্রচুর রয়েছে। আর সামনে যে দেখতে পাচ্ছ রেড কালারের, তো এটাকে এখানে বলে স্ট্রিট কার। আবার ক্যালগারিতে যেরকম একে সি ট্রেন বলতো, তো সেরকম এটা লাইনে এখানে করাই আছে, তো এইভাবেই চলে। এটা টরন্টোর ভেতরেই চলে, আর ওই রকমই এর প্রাইসও $3.25 করে লাগে। আর যেহেতু এটা বিজি সিটি, তো ট্রাফিক তো ভীষণভাবে হয়। এই যে সামনে দেখতেই পাচ্ছ, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব গাড়িগুলো, একদম ওই প্রান্ত অবধি দাঁড়িয়ে আছে। তা আমরা এদিক দিয়ে আস্তে আস্তে চলে যাই। টরন্টোতে রাস্তার চিত্রটা একটু অন্যরকম। এখানে রাস্তায় প্রচুর ড্রাগ নেয়, আর এইভাবে দেখো সামনে দেখতেই পাচ্ছ এরকম প্রচুর দেখা যায়। আর হোমলেস পিপলরাও কিন্তু, যেমন উইন্টার টাইমে আমি দেখেছিলাম, এই রাস্তাগুলোতেই কিন্তু আশ্রয় নেয়। এখানে সামনে ফুড ট্রাক দেখতে পাচ্ছ, এখানে বার্গার, ফ্রাইস এইসবই পাওয়া যায়। আর এমনি তো নর্মালি সেরকম ফুড ট্রাক যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না। তো যেহেতু এখানে নাথান ফিলিপস স্কোয়ারে ঢুকছি, আর এখানে প্রচুর লোক আসে, সেই জন্যই কিন্তু ফুড ট্রাকগুলো তাও বাইরে দেখা যায়। এমনি ভেতরে রয়েছে দোকান, বাইরে যেহেতু একটু রিজনেবল প্রাইস, তাই বাইরে থেকেও প্রচুর লোক খায়। এটা হলো নাথান ফিলিপস স্কোয়ার। তো টরন্টোর নাথান ফিলিপস স্কোয়ারে ভীষণ নাম রয়েছে, আর এখানে প্রচুর লোক আসে, কারণ এখানে প্রচুর সেলিব্রেশন হয়। নিউ ইয়ারের টাইম বলো বা ক্রিসমাসের টাইম বলো, যে কোনো টাইমে এখানে সবসময় সেলিব্রেশন লেগেই থাকে। তো একটা সেলিব্রেশনের জায়গা বলা যেতে পারে। আর বিভিন্ন রকম কমিউনিটি প্রোগ্রামও কিন্তু এখানে হয়। আজকে যেমন এখানে মেক্সিকোর প্রোগ্রাম হচ্ছে।
সামনে যে এখানে জল দেখতে পাচ্ছ, তো শীতকালে কিন্তু এটা আবার বরফে পুরো ঢাকা থাকে আর এখানে স্কেটিং এর ব্যবস্থা করে দেওয়া হয়, পুরো একদম আলাদা রকম হয়ে যায়। খাবার দোকানের সামনে চলে এসেছি আর খিদেও পেয়ে গেছে খুব। আর আজকে খাবো ক্যানাডার ন্যাশনাল ডিশ, যেটার নাম পুটিন। তো নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে পুটিন, তো এর মধ্যে কি কি আছে বলছি। দেখো, এর মধ্যে ভাজা আলু, যেটা ফ্রেঞ্চ ফ্রাইজ আমরা বলি, তো সেটা রয়েছে। তার মধ্যে চিজ দেওয়া হয়েছে, একরকম সস দেওয়া হয়েছে, তারপরে হিট করে সেটা দিয়ে দিয়েছে। এবারে নাথান ফিলিপ স্কয়ার থেকে বেরোলাম আর সামনে দেখতেই পাচ্ছ একটা বিশাল চার্চ রয়েছে। এবার ঢুকছি টরন্টো ইটন সেন্টারে। এটা মেনলি শপিং মল আর এখানে অফিস কমপ্লেক্সও রয়েছে। ইটন সেন্টার থেকে বেরোলাম। তো এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, এটাকে ইয়ং দান্দা স্কয়ার অর সিম্পলি দান্দা স্কয়ার বলে। আর এটা কিন্তু একটা ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন, কারণ এখানে প্রচুর পাবলিক ইভেন্টস হয়, পারফরমেন্স হয়। এখানে ইয়ং স্ট্রিট আর দান্দা স্ট্রিট একসাথে মিট হয়। আর এই ইয়ং স্ট্রিট, এটা কিন্তু ভীষণ পপুলার একটা স্ট্রিট টরন্টোর। এবারে দান্দা স্কয়ার থেকে বেরোলাম আর এখন যাচ্ছি সিএন টাওয়ারের দিকে। সামনে একটা বিল্ডিং দেখাচ্ছি, এই দেখো। তো এর নাম রয়্যাল ব্যাংক প্লাজা আর এই বিল্ডিংটা কিন্তু গোল্ড বিল্ডিংই। মানে এর যে এক একটা গ্লাস আছে সেটা 24 ক্যারেট গোল্ড প্লেটেড। আর এরকম 14,000 উইন্ডোজ আছে, তো পুরোটাই গোল্ড প্লেটেডই। সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউনিয়ন স্টেশন। আর সব থেকে বড় এটা রেলওয়ে স্টেশন। তো এখানে অনেক পুরনো স্থাপত্য দেখাই যায়, কারণ টরন্টো শহর ভীষণ পুরনো একটা শহর। এই ইউনিয়ন স্টেশনের অপোজিটে একটা লাক্সারি হোটেল আছে, তো এর নাম ফেয়ারমন্ট রয়্যাল ইয়র্ক হোটেল। এখন সন্ধে সন্ধে হয়ে এসছে আর সিএন টাওয়ার বেশি দূর না এখান থেকে, একদমই সামনে। তো ওটা দেখে তারপরে বাড়ি ব্যাক করব। সামনে এটা হলো সিএন টাওয়ার। এর হাইট 1815 ফিটের, তো বিশাল, ওই ধরো 147 তলা বিল্ডিং এর সমান। তো এর ওপরে উঠলে খুব ভালো করে পুরো টরন্টো শহরটা দেখা যায়। অবশ্যই ইচ্ছে আছে ঢোকার, কিন্তু আজকে হবে না, অন্য একদিন ঢুকবো।
যেখানে পপুলেশন বেশি, যেখানে লোকজন বেশি আসে, সেখানে নোংরা হওয়াটা তো স্বাভাবিক। এই দেখো এখানেও প্রচুর নোংরা হয়ে আছে। সামনে সিএন টাওয়ার, আর এই যে রাস্তায় বসেই রয়েছে এই যে নেশা করে। আর এখানে পুরোটাই নোংরা হয়ে আছে। ওই দিকটা এখানেও বসার একটা জায়গা, এখানেও খুব বাজেভাবে নোংরা ফেলে রেখে দিয়েছে। সন্ধ্যেতে এরকম লাগে ঠিক দেখতে। আর এখন যেহেতু ডে লাইটটা অনেকটাই কমে গেছে, তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ এখানে থাকাটা সেফও নয়, কারণ এখানে প্রচণ্ডভাবে শ্যুট হয়। তো সেই জন্যে আরেকটু ঘুরে তাড়াতাড়ি করে আমরা ব্যাক করব। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।